নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব বাংলা বিষয় মডেল নাম্বার 12। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, শূন্যস্থান প্রোগ্রাম। মাঠের কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। কবিতার নাম সবার আছি ছাত্র, সবার আমি ছাত্র। ওটা দেখো কবির নাম সুনীলমল বসু। দুই জায়গায় দেখো অর্থ লেখো সবার আমি, হ্যাঁ এটা ম হবে, সবার আমি ছাত্র। পরটা দেখো অর্থ লেখো কুহন বুৎসু, এটা হবে তোমায় এর উপাসনা স্থল। ক্ষয় দেখো মানা, এটা নিষেধ, বর্গমাইলে ক্ষেত্রফল ব্যাকুল ব্যস্ত। পরে দেখো প্রতিশব্দ সাথী সঙ্গী মিত্র, ঠিক আছে। আচ্ছা, এটা বর্গমাইল হচ্ছে ক্ষেত্রফল মাপার একক, হ্যাঁ এই প্রশ্নটা এইটুখানি, তবে এটার সঙ্গে গুলিয়ে ফেলো না তোমরা। সাথী হবে সঙ্গী মিত্র, ক্ষয়টা হবে পর্বত গিরি। পরবর্তী দেখো কি আছে, বর্ণ বিশ্লেষণ করো। দেখে নাও ক দাগের উত্তরটা অ্যাডভেঞ্চার। খ দাগেরটা দেখো কিলিবিলি, দেখে নাও। পরে দেখো স্বরধ্বনি কাকে বলে, মুখ বিবরের কোথাও বাধা পায় না তাকে বলা হয় স্বরধ্বনি, যেমন অ। পরে দেখো ছয় দাগের কি বলেছে, পূর্ণবাক্যে উত্তর দাও। এক কয় আছে গোলাম মোস্তফার লেখা প্রথম উপন্যাসের নাম রূপের লেখা, রূপের নেশা। ক্ষয় দেখো লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে, উত্তর লিখবে 650 থেকে 750 মাইল। গয়া দেখো শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল, উত্তর লিখবে বাঘ তার লেজে বেঁধে নিয়ে গেলে সে যাবে। ঘয়ে দেখো প্রখ্যাত সাহিত্যিক যোগেন্দ্রনাথ সরকারের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম লেখো, উত্তর লিখবে মুকুল। পরটা দেখো কি আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্য নোবেল পুরস্কার পান, উত্তর লিখবে 1913। পরবর্তী দেখো ছ দাগের আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝো, দেখো প্রশ্ন। দেখো আপ ও ডাউন ট্রেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো তোমার প্রিয় মনীষী, এটা তোমরা ছায়াছবি থেকে লিখতে পারো। প্রিয় মনীষী স্বামী বিবেকানন্দটা আমি দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও, দেখে নাও। পরে আরেকটা দেওয়া আছে তোমার প্রিয় উৎসব। তোমার প্রিয় উৎসব আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখবে একত্রিতভাবে বেশ কিছু রচনা দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।